শাহজাদা রাশেদ, সুলতান কুতুবউদ্দিনের বংশের শেষ প্রদীপশিখা শাহজাদা রাশেদকে পাঠিয়েছি না ফেরার দেশে। আর একজন শুধু বাকি, শাহজাদি শবনম। সে এখন দেশের বাইরে, তাই তার নাগাল পেলাম না। তাকে দেখার সাথে সাথে তাকে কতল করে আমাকে বেইজ্জত করার বদলা আমি কানাই কানাই পূর্ণ করব। এই হয় আমার জীবনের শেষ প্রতিজ্ঞা। জানের দুশ্মনের রক্তে রাঙা তলোয়ার কালের সাক্ষী হয়ে এখানেই পড়ে থাক। আর আমি চললাম ইতিহাসের পেছনের পাতায়। এখানে পড়ে আছে রক্তে রাঙা তলোয়ার, প্রাসাদের বাইরে সুলতান কুতুবউদ্দিনের লাশ। এত বড় সর্বনাশ করলো কে? আমি বলছি জনাব। বলো তুমি হঠাৎ বিদ্রোহ করলো কে? মাফ হয় জনাব, আপনি পারবেন না। এই পুরোকে কাকতলখা সারা বিদ্রোহ করে সুলতান কুতুবউদ্দিনের বংশধর নির্বংশ করেছে। সুলতান হওয়ার এত বড় স্পর্ধা ওই সামান্য তহসিলদারে? আর বলবেন না জনাব। আমরা জীবিত থাকতে ওই সামান্য তহসিলদারের এত বড় খায়েশ সে হবে কিনা স্বাধীন বাংলার সুলতান? যাও তুমি তাকে গ্রেফতার করে এই মুহূর্তে আমার সম্মুখে হাজির করবে। আমি হাতে ওর বুকে চালিয়ে দেব এই রক্তের রঙে তলোয়ার। আমি তাকে সহসায় পাঠিয়েছি না ফেরার দেশে। সাবাস আকরাম খান, তুমি আমার বিশ্বস্ত সহচর কাজ করেছো। এবার কাল বিলম্ব না করে আপনি মসজিদে বসুন। আমি যে লোকটিতে যোগদান করবার সময় আমি সুলতান কুতুবউদ্দিনকে কথা দিয়েছিলাম তার রক্তের সাথে আমি কোনোদিন বেইমানি করবো না। আমি কোনোদিন এই বাংলার মসজিদে বলবো না। আজ আবার এই দরবারের হাতে শপথ দিলাম, এই বাংলার মসজিদে আমি কোনোদিন বলবো না। বাংলার মসজিদে আপনি বলবেন জনাব। খাজানজি সাহেব, আপনার শপথ নিন জনাব। নাকি হয় খাজানজি সাহেব? ভালো করেছে দেখুন জনাব, তরলের সাথে লেখা আছে আপনার প্রিয় সুলতান কুতুবউদ্দিনের তাজা রক্ত। দেখুন সুলতানের মাথার মুকুটে এখনো শুকিয়ে যায়নি, তাই তার হত্যার প্রতিশোধ আপনাকে নিতে হবে। বাংলার দায়িত্ব ভার মাথায় নিয়ে আপনাকে নিতে হবে জনাব। আপনি যদি দায়িত্ব বাংলা নেন তাহলে বাংলাদেশ অরক্ষিত হয়ে যাবে। আমি এই উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার প্রয়াসে এই বাংলার দায়িত্ব আমি মাথায় নিলাম। কিন্তু কোনদিন যদি শাহজাদি শবনমে সন্ধান পাই তাহলে আমি এই সিংহাসন ত্যাগ করে ইষ্টমনে চলে যাবো এই সিংহাসন থেকে। ততদিন আপনারা আমাকে সাহস দিয়ে